এন্ড আমি এটা দাম জিজ্ঞেস করলাম, এটারই দাম চাইতেছে 4 লাখ। এন্ড এটা পিছেরটাও সেম দাম 4 লাখ। এন্ড গরুটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আরে বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, ওরে টুকটুকির মা, কটা পাইকা গেছে বাতাসে। এটা পিঠটা পুরা চওড়া আর এই কালোটার। এন্ড এগুলোর চুজ দেখো গাইস। আর এটা 1,60,000, এটা 1,80,000, আর এটা 1,80,000। এদিকে দেখো এক একটা গরু সুঠাম ধের গরু, মানে দেখার মতন গরু। এক একটা গরু দেখো তোমরা। হস্টেল গরুটা বিক্রি হয়ে গেছে 1,02,000-এ। এন্ড গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই প্রাইসে। আসসালামু আলাইকুম চাচা। তো চাচা আপনি এই কালো গরুটা কত চাইতেছেন? 450, মানে 4.5 লাখ। আমার দামে হেরিয়া গুণ বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা, আমি হেলে দুলে চলি চিনি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হবে, বিকজ এই কয়েকদিন তোমরা যে ব্লগগুলো দেখছো সেই ব্লগে আমি আলাদা আলাদা এগ্রোতে গিয়েছি, বাট আজকের ব্লগে আমরা যাচ্ছি হযরতপুর সাপ্তাহিক হাটে। এন্ড তোমরা সবাই লাস্ট ব্লগে অনেক কমেন্ট করছো যে ভাই আর কত এগ্রোতে যাবেন, আর কত এগ্রোর ব্লগ দেবেন, এখন একটু হাটের ব্লগ দেন। এন্ড আজকে শনিবার, এন্ড শনিবারে তো হযরতপুর হাট অবশ্যই বসে। এন্ড আজকের হযরতপুর হাটটা যদি আমি মিস করি তাহলে তোমরা সবাই কমেন্টে বলবা যে ভাই কেন হযরতপুর হাটে যান নাই। এই কারণে আমি লাস্ট ব্লগে বলছিলাম যে আমার 3-4 দিনের একটা রেস্ট দরকার, বাট রেস্টের কথা সব বাদ দাও, এখন আজকের থেকে ব্লগ শুরু হবে এন্ড কন্টিনিউয়াসলি ব্লগ হবে। সো আজকে আমি যাচ্ছি হযরতপুর হাটে। আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাবে। সো এখন ঘড়িতে বাজে দুপুর 12:30 এন্ড এখন বাসা থেকে বের হব। এন্ড এখনো শরীর একটু খারাপ আছে, বাট এই শরীর খারাপ নিয়ে থাকলে হবে না, প্রচুর ব্লগ বানাইতে হবে, প্রচুর ভিডিও বানাইতে হবে, প্রচুর কাজ করতে হবে, এন্ড আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে। এন্ড আপনাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, বিকজ আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। তো পিছে দেখা যেতেছে আমার জন্য রং চা অপেক্ষা করতেছে। সো এখন এই রং চাটা শেষ করব, কারণ আমার গলাটা ঠিক করতে হবে, এন্ড তারপর বাসা থেকে বের হব। সো বাসা থেকে বের হই। এন্ড আজকে গাড়ি দিয়ে যাচ্ছি না, আজকের ব্লগটা 3 রকম জার্নি হবে। ফার্স্ট হবে রিক্সা জার্নি, তারপর হবে ট্রলার জার্নি, এন্ড ট্রলার থেকে নামার পরে হবে হয় অটো জার্নি, নাহলে সিএনজি জার্নি। এন্ড হোপস আজকের ব্লগটা খুব বেশি মজার হবে। এন্ড অন্যান্য ব্লগের তুলনায় এই ব্লগে তোমাদের সাপোর্টটা একটু বেশি দেখতে চাই। একদম ফাটায় দাও, শেয়ার করে দাও, এন্ড ভিডিওটা লাইক করে দাও। তো চলো বাসা থেকে বের হই, লেটস গো। অলরাইট গাইস, তো বাসা থেকে বের হইলাম। বাসা থেকে বের হওয়ার পর রিক্সা দিয়ে যাইতে মাঝখানে এমন বৃষ্টি শুরু হয়েছে, এন্ড এই বৃষ্টির মধ্যে দেখা হয়েছে আমার সাথে এই ছোট একটা বাচ্চা। এন্ড ওরে নিয়ে ভাই বৃষ্টিতে 1 ঘন্টা দাঁড়াইছিলাম। এন্ড বৃষ্টিতে থাকতে না পারা সাথে সাথে আমরা একটা ছাতা নিছি, ওর বাসা থেকে ছাতা নিয়ে আসছে। তো ছাতা নিয়ে আমরা আসলাম মাঝঘাটে আসার পর একটা বোট পাইছি, আমরা বোটের মধ্যে আসছি, ভাবছি যে এখন চলে যাব। বোটে আসার পরে বৃষ্টি এত বাইরে গেছে, এন্ড এদিকে এখন পানি বের করতেছে, কি একটা অবস্থা। তবে বাইরের ওয়েদারটা এত অ্যাস্থেটিক লাগতেছে, সুন্দর পানির মধ্যে রেইন ড্রপস পড়তেছে, এন্ড ভিউটা পুরাই অ্যাস্থেটিক। বাট আজকের ব্লগের মধ্যে এত বেশি যে স্ট্রাগল হবে এটা আমি কোনোদিনও কল্পনা করি নাই। এমনিই 4 দিন জ্বর ছিল আমার, এই জ্বরের পর আজকে একটু সুস্থ হইলাম, ভাবছি যে পুরা ব্লগ হবে। আজকে বৃষ্টি পড়ে গেছে, মানে কপাল। এই ব্লগের পরে আবার 4 দিনের জ্বর আমার, এন্ড এটাই স্ট্রাগল। এন্ড ভিডিওটা যারা ফার্স্ট দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দেন, বিকজ এখন আমাদের জার্নিটা শুরু হবে। বৃষ্টিটা শেষ হলে, বৃষ্টি শেষ হইতেছে না। আর ফেসবুকে দেখলে ফলো একটা, ফেসবুকে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব। এন্ড বৃষ্টি শেষ হইতেছে না, 1.5 ঘন্টা ধরে বৃষ্টি পড়তেছে, একটু পর 2 ঘন্টা হয়ে যাবে। তো বৃষ্টি শেষ হলেই আমরা আমাদের জার্নি শুরু করবো। তো বের হয়েছি 12টায়, এন্ড এখন ঘড়িতে বাজে 1:30। সো এটা স্ট্রাগল।
অলরাইট গাইস, সো অনেক স্ট্রাগল করার পরে ফাইনালি আমরা আসছি হযরতপুর হাটে। এন্ড হযরতপুরে 3 ঘন্টা পরে আসছি আমরা। ঠিক এদিকে আসার পর দেখতেছি এদিকে গাভী আছে অনেকগুলা। এন্ড গাভী দেখার প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই, আমরা এদিকে আসছি বড় বড় ষাঁড় গরু দেখতে। এন্ড এখন আমরা এন্টার করব হাটের ভিতর, এখনো এন্টার করি নাই। এই যে এটা হইতেছে এন্ট্রান্স, তো এখন আমরা এন্টার করব। তো মামা কেমন লাগতেছে 3 ঘন্টা পরে এই গরুর ডাক শুনতে পারতেছো? স্ট্রাগলের পর যেহেতু ডাক কিনতে পারতেছি এটাই অসাধ্য। তো আমরা হাটের ভিতরে এন্টার করি এন্ড ষাঁড়ের সেকশনে আগে যাই, গাভীর সেকশনে থাকবো না কারণ অনেক শব্দ হইতেছে। তো চলো এন্টার করি। অলরাইট গাইস, সো তোমরা এদিকে দেখতে পারতেছো এদিকে অনেকগুলা গাই আছে এন্ড আমরা এই গায়ের দামটা জিজ্ঞেস করি। আপনার তো চাচা কত চাইতেছেন? 170। অলরাইট গাইস, সো চাচা এই দামটা চাইতেছে 170। আর পিছারটা কত চাইতেছেন? 70 কি 170? তো অলরাইট গাইস, এদিকে আমরা দুইটা গায়ের দাম জিজ্ঞেস করলাম। এটা চাইতেছে 170, এটাও চাইতেছে 170। তো গায়ের প্রতি যেহেতু আমাদের ইন্টারেস্ট কম, এই কারণে এখন আমরা যাব ষাঁড় গরু দেখতে। অলরাইট গাইস, তো এদিকে দেখা যাইতেছে এদিকে সব ছাগল, এদিকে ছাগলের সেকশন। এদিকে দেখা যাইতেছে সব ছাগল বিক্রি হইতেছে এদিকে এন্ড খুব সুন্দর সুন্দর ছাগল আছে। তো চাচা এই ছাগলটা কত চাইতেছেন? 14,000। আর ওই কালোটা 18,000। তো ছাগলের দাম কিছুটা এরকমই, মানে 20,000, 14,000, মানে 10,000 থেকে 30,000-এর মধ্যে দিকে ছাগল আছে। তো এখন আমরা আসছি ষাঁড় গরু দেখতে, মানে আমাদের ভালোবাসার ষাঁড় দেখতে। এন্ড এই যে এদিকে একটা ষাঁড় গরু দেখতেছি এন্ড এই গরুটা কিন্তু গ্রোথ খুব সুন্দর, খুবই মাশাআল্লাহ একটা গরু এটা। এন্ড এটা ব্যাপারই নাই এদিকে, নাইলে এটা দামটা জিজ্ঞেস করতাম। তো চলো সামনে যাই, সামনে আরো অনেক গরু আছে। মাত্র ষাঁড়ের সেকশনটা শুরু হলো, এদিকে একের পর এক সব ষাঁড় গরু আছে। এই যে দেখো গাইস, এইদিকে এই সামনের গরুগুলা দেখো, উফ। অলরেডি গাইস, হযরতপুর হাট আসার পরে তো আমরা এদিকে দেখতে পারতেছি যে বড় বড় কিছু ষাঁড় গরু দেখছি আমরা। এন্ড এদিকে কিছু বলদ গরু আছে এন্ড জাস্ট বলদ গরুগুলা দেখো কি বিশাল সাইজের। এন্ড এইটার সাইজ লিটারেলি অনেক বেশি। এটা চুজটা দেখছো গাইস, এটা চুজটা কত বড় এন্ড ভাল লাগতেছে। এদিকে ঢুকার পরে ষাঁড়ের সেকশনের মধ্যে আমরা সর্বপ্রথমে এই বলদ গরুগুলা দেখতে পারতেছি। এন্ড এই বলদ গরুগুলা ঠিক পিছেই কি সুঠাম দেহের ষাঁড়। তোর কেমন লাগতেছে এই ষাঁড় গরুগুলা? সেরা 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 মারাত্মক। এটার কালারটা এত সুন্দর, কালারের সাথে সাইজ একদম কালারের সাথে সাইজ একদম মিলে গেছে। এন্ড এই জোড়াটা খুব বেশি সুন্দর লাগতেছে। আমি ওইটা একটু সামনে থেকে দেখাই। অলরাইট গাইস, তো তোমরা আমার পিছে দেখতে পারতেছো কি সুন্দর একটা ষাঁড় গরু আছে এন্ড এটার কালারটা এত সুন্দর। একটু সামনে, এটা কালারটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। এন্ড আমি এটা দাম জিজ্ঞেস করলাম, এটারই দাম চাইতেছে 4 লাখ। এন্ড এটা পিছেরটাও সেম দাম 4 লাখ। এন্ড গরুটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। এটা চুজটা যা লাগতেছে, যা সামনে থেকে দেখা, চুজটা খুব সুন্দর এন্ড গরুটা আসলে অনেক শান্ত, মানে মারাত্মক যদি একটা কথা থাকে না, মারাত্মক একটা গরু, খুব সুন্দর। আমি একটু পিছে দেখাই তোমাদের, এই পিছে দিকে তোমরা এই বলদ গরুগুলা দেখো, মানে এই বলদ গরুগুলা যা লাগতেছে সাইজ একদম 100। তবে এই বলদ গরুর তুলনায় আমার কাছে এই ষাঁড়গুলা খুব বেশি ভালো লাগছে। আমরা দাম জানতে চাইতেছি বলদ গরুটা, বাট এই বলদ গরুর ব্যাপারীটা খুঁজে পাইতেছি না আমরা। কত চাইতেছেন চাচা এটা? তো এই বলদ গরুগুলার মালিককে পেয়ে গেছি, ওই যে ওই চাচা। তো ওই চাচা বললো যে এটা চাইতেছে জাস্ট এই একটা বলদ তিনি চাইতেছে 550। তো আপনারা দেখেন এটা কিন্তু স্বাস্থ্য আছে এন্ড গরুটা কিন্তু আসলে বড় সড়ো। আর এই পিছেরটা কত চাইতেছেন চাচা? এই যে এটাও 500। তো এইটাও 500 চাইছে, এটাও 500 চাইতেছে। তো আমরা আরেকটু সামনে যাই, সামনে আরো কিছু গরু দেখাই এন্ড এগুলো ভালো লাগছে। এগুলো আমরা যাওয়ার সময় আরেকবার দেখবো। তবে আমরা এখন চেষ্টা করতেছি শাহিওয়াল দেখতে, আমরা কিছু শাহিওয়াল দেখতে চাই এন্ড ওইগুলোর দাম আপনাদের জানাবো। বিকজ আপনারা সবাই বলছেন যে শাফিন ভাই হাটে যান, হাটে যাওয়ার পর আমাদেরকে গরুর দাম জানান। তো আমি ওটাই চেষ্টা করতেছি আপনাদের, যেগুলো গরু আমাদের ভাল লাগবে, সবগুলো গরুর তো দাম জানানো যাবে না, বাট যেগুলো আমাদের ভাল লাগবে সেগুলো আপনাদের জানাবো। এন্ড পিছে আমরা একটা অস্টাল দেখছি, ওরে বাবা রে বাবা, এটা একটু দেখতে গয়ালার মতন, এটা কিন্তু দেখার মতন। আসলে ভিডিওতে বোঝা যায় না, বাট এটা বডিটা কিন্তু মারাত্মক। অলরেডি গাইস, আমি এই মাত্র তোমাদের এই বলদ গরুগুলা দেখাইছি এন্ড এই প্রত্যেকটা বলদ গরু 5 লাখ করে ইচ। একটা না,
সবগুলা না, একটা 5 লাখ করে। এন্ড এদিকে একটা অস্ট্রাল ভালো লাগছিল, বাট এটার মালিক নাই, এই কারণে এটার দাম জানতে পারতেছি না। তো বড় গরু তো তোমাদের ধারণা দিয়ে দিছে, এখন চেষ্টা করবো যে কিছু মিডিয়াম এন্ড মাঝারি সাইজের গরু দেখানোর তোমাদের। তো এই একটা গরু খুব ভালো লাগছে। অলরেডি গাইস, সো মাত্র এই অস্ট্রাল গরুটা বিক্রি হয়ে গেছে 1,02,000-এ। এন্ড গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই প্রাইসে। এন্ড এইদিকে আমরা কিছু গরু দেখতেছি, খুব সুন্দর গরু, মানে মাশাল্লাহ গরু। তো এই গরুর ব্যাপারই আছে এদিকে। আসসালামু আলাইকুম চাচা। তো চাচা, আপনি এই কালো গরুটা কত চাইতেছেন? 450, মানে 4.5 লাখ। আর এই লালগুলা 320 কি সবগুলা এক একটা করে? তো এইদিকে সবগুলা চাইতেছে, মানে এটা 320, এটা 320, এটা 320। তো দাম এরকমই, তবে গরুগুলা কিন্তু সুন্দর, হেভি গরু, ভাল লাগছে। এই গরুটা খুব ভাল লাগছে, আমি একটু সামনে থেকে দেখাই। এই গরুটা কিন্তু খুব সুন্দর, তবে এইটার তুলনায় ওই পিছে কালো গরুটা দেখার মতন। আমি একটু কালো গরুটা সামনে থেকে দেখাই। এই গরুটা কিন্তু দেখার মতন। এন্ড এটা চাইছে 450, মানে 4.5 লাখ। রাজশাহীর গরু। তো অলরেডি গাইস, এদিকে আমরা মাঝারি থেকে একটু বড় সাইজের একটা গরু দেখলাম, গরুটা ভালো লাগছিল। এন্ড গরুটা চাইতেছে 1,80,000, 1,80,000। তো ওইটাও 1,80,000। তো জোড়া চাইতেছেন 3,60,000, জোড়া 3,60,000 চাইতেছে। তো গরুগুলা রাজশাহীর, তো ভালো লাগছে গরুগুলা, নিয়ে নিতাম গরুগুলা, কিন্তু আসলে কোনো দেরি আছে, রাখার জায়গা নাই, নাহলে গরুগুলা নিয়ে নিতাম। ভালো লাগছে, খারাপ না, দুইটা গরু খারাপ না, কিন্তু 1,80,000 গরুটা কিন্তু সুন্দর। তো মামা এদিকে 4টা গরু আনছে। তো মামা এই লালটা কত চান? কত? 1,90,000। আর এটা 1,60,000, এটা 1,80,000, আর এটা 1,80,000। তো ভাল লাগছে গরুগুলা, তবে আমার কাছে এই গরুটা ভাল লাগছে। এটার কালোটা কিন্তু সেম, তবে এটার কি একটু ফুলা আর ওটা একটু হালকা খালি আছে। ওটার কি খাওয়াইলে কিন্তু সেম টু সেম এটার মতন হয়ে যাবে। তো আমরা আরেকটু সামনে যাই, আরো কিছু গরু দেখাই। তো মামারা মনে করছিল আমি গরু কিনতে আসছি, আসলে ভাল লাগছিল গরুগুলা। এন্ড এইবার ইচ্ছা আছে এরকমই গরু নেওয়ার। গতবার তো আমরা এরকম গরু নিছিলাম, লাল লিওর মতন। তো লিওর মতন কি লিওরই নিছিলাম। তো এইবার ইচ্ছা আছে যে কালো কালারের গরু নেওয়ার। তো এদিকে অস্ট্রাল গরু দেখতেছি, সুন্দর অস্ট্রাল। তো চাচা, আপনার কত চান? 320, দুইটা চাইতেছে চাচা 320, মানে 3,20,000। সুন্দর গরুগুলা, সুন্দর। এইদিকে আসলে মানুষ কিনতে কম আসছে, বেশিরভাগ মানুষ গরু দেখতে আসছে। স্বাভাবিক, কোরবানির এতদিন আগে তো অনেক কম মানুষই গরু কিনে, যাদের জায়গা আছে ওরাই কিনে। তো এই গরুটা ভাল লাগছে। চাচা কত চাইতেছেন এটা? 1,60,000। তো এটা চাইতেছে 1,60,000। গরুটা সুন্দর, একদম ফুলা ফালা, লম্বা কম বাট চওড়া বেশি। এন্ড এদিকে আরো অস্ট্রাল গরু আছে, ওই দিকে বিক্রি হইতেছে। তো আমরা একটু ওইদিকে যাই, ওইদিকে দেখি কি অবস্থা। অলরাইট গাইস, এইদিকে আমরা কিছু এক লাইনে দেখতেছি, সব একই সমান গরু। মানে এটা একটু ছোট আছে, বাকি সব এক সমান। এর একটু সামনে আমরা কিন্তু এরকম গরু যদি দেখি, তাহলে আমরা একটা হালাল ফ্যাসলেট দিই। এই যে ভাই, পুরা পিটা গরু। এটা ব্যাপারী এদিকে নাই, ব্যাপারী থাকলে আর কি দামটা জিজ্ঞেস করতাম। তবে এগুলোর দাম আসলে বোঝা যায়, এগুলোর দাম 3-4 লাখ টাকা হওয়ারই কথা। 4-এর উপরে, এটা 4-এর উপরে। আমার তোর পিছে দেখ, এই যে এইটা দেখ, এটা সেই কালোটা ভাই, এই কালোটা যা দেখ, এটা মালিক নাই, মালিকটা পাইতেছে না। মালিক থাকলাম না, দামটা জিজ্ঞেস করতাম কত। তবে এটা পিঠ চওড়া, আমি একটু দেখাই। এটা পিঠটা পুরা চওড়া, আর এই কালোটার। এন্ড এগুলোর চুজ দেখো গাইস, চুজ গুলা খুব সুন্দর সুন্দর। তো এখন আমরা আরো ভিতরে যাব, মাত্র ভিতরে ঢুকছি আমরা, এখন আরো ভিতরে যাব, আরো ভিতরে কেমন গরু আছে ওইগুলোও দেখবো। সো কিপ ওয়াচিং। এন্ড ভিডিওটা এই পর্যন্ত দেখলে লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব করে দাও, বিকজ তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার।
অলরেডি গাইস, সো এখন আমরা কিছু ছোট সাইজের গরু দেখবো। এগুলোর দাম জিজ্ঞেস করবো চাচা কত টাকা? এটা 62, একটু দেখা গরুটা। এটা 62 চাইতেছে। আর ওইটা কত চাইতেছে? এটা 65 চাইতেছে। তো এটা চাইতেছে 75, এটা 62, এটা 65, এটা 65, এটা এটা 62। এগুলা কই থেকে আনছেন? পাবনার। পাবনার। তো আপনাদের যদি এই গরু নিতে হয়, চাচা সামনের সপ্তাহে এদিকেই আসবে, এন্ড কোরবানির টাইমে তো এদিকেই আনবেন না? তো চাচার গরু এদিকে পেয়ে যাবেন। এন্ড গরুগুলা কিন্তু সুন্দর, এন্ড ছোট গরুর দাম এরকমই হয়। আমরা শেষ সময় আসছি, এই কারণে গরু কম দেখতেছি। আমরা এদিকে পৌঁছেছি 3টায়, এন্ড এখন 4টা বাজে। তো অলমোস্ট শেষের সময় আসছি আমরা, 5টা বাজে হাট শেষ। তো লেট হয়ে গেছে, বাট তাও গরু দেখতে পারতেছি, এটাই। এইদিকে কিছু গরু আছে মাঝারি সাইজের, মাঝারি না ছোটই। তো এগুলার দাম জিজ্ঞেস করি। চাচা কত চাইতেছেন এটা? জি 105 চাই। 105। হ্যাঁ, আর এটা এটা চাইছি 115। 115। কোনো দাম উঠছে? দাম উঠতেছে। এটা কোন দিকের গরু? যে সিঙ্গারের গরু। সিঙ্গাইলের গরু। অলরেডি গাইস, মাত্র এই হাসা আর এই গরুটা বিক্রি হয়েছে 1,55,000, এন্ড জোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে 1,55,000। তো এদিকে আরো কিছু গরু আছে, ওইগুলোরও দাম জিজ্ঞেস করি। এন্ড মাত্র আমরা সিঙ্গাইলের গরু দেখলাম। এই সিঙ্গাইলের গরুগুলো এইরকম যে 1 লাখ থেকে 1,20,000 মধ্যে। তবে এই গরুগুলো একটু দাম জিজ্ঞেস করার চেষ্টা করি আমরা। এই গরুগুলো কিন্তু সুন্দর, মাঝারি সাইজের। অলরেডি গাইস, এদিকেও আমরা মানিকগঞ্জ সিঙ্গাইলের গরু দেখতে পারলাম। এন্ড এদিকে সবগুলা গরু চাইতেছে, মানে সবগুলো না, 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ। তো এইরকম দাম চাইতেছে মাঝারি সাইজের গরু। তো এগুলোর তুলনায় আমার কাছে ওই সামনে যে একটা গরু দেখলাম 1,80,000 চাইতো, ওটাই ভালো লাগছিল আমার কাছে। মানে টাকা থাকলে নিয়ে নিতাম, বাট আনি নাই কিছু। আমরা জাস্ট আসছি আপনাদেরকে জানাইতে, আপনাদেরকে একটা ডিটেল দিতে। আপনারাই বলছেন যে ভাই গরু দেখান, আমরা হাটের গরু দেখতে চাই। এই যে একটা গরু নিয়ে যাইতেছে, এন্ড বলতে না বলতে সামনে আমরা একটা গরু দেখতে পারছি। মানে ভাই এটা কি গরু ভাই? দেখার মতন একটা গরু, মাশাআল্লাহ, দেখার মতন একটা গরু। গাইস তোমরা জাস্ট গরুগুলা দেখো, দেখার মতন গরু। এই একটা গরু দেখার মতন, এই একটা গরু দেখার মতন, এই একটা গরু দেখার মতন, মানে কি গরু। অলরেডি গাইস, আমরা হযরতপুরে আসছি, এন্ড রিপন ভাইয়ের সাথে যদি দেখা না হয় তাহলে কি হয়? না না, হয় না ভাই। রিপন ভাই আমাদের সাথে আছে, আর আমি এদিকে আসছিলাম রিপন ভাইয়ের সাথে দেখা করতে। তো ভালো লাগলো আপনার সাথে দেখা করে। দোয়া রাখবেন। অবশ্যই দোয়া রাখবো। এই গরমে নরম হয়ে যাচ্ছে, এই নরম হয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। গান হবে ইনশাআল্লাহ। আমার গান, একটা গান। আমার তো গান হয় না, মেশিন গান হয়ে যায়। ক্যামেরা দেখ, ক্যামেরা দেখ তুই। এবছর এখনো পান খাওয়ার গান পড়ি নাই, তারপরেও বলছে যেহেতু 1 লাইন বলবো। বলে দিলেন নিশ্চয়ই। পান খাওয়া না, অন্য গান বলি তাহলে। আচ্ছা বলেন বলেন। আরে বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, ওরে টুকটুকির মা, চুল কটা পাইকা গেছে বাতাসে। ও তোমার মায়া ডামাই দিবা না, এই কথা কিন্তু কবা না, তাইলে কিন্তু মরে যাবানি সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুহির মা, চুল কটা পাইকা গেছে বাতাসে। অলরেডি গাইস, হযরতপুরা রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এন্ড এদিকে দেখো এক একটা গরু, সুঠাম ঢের গরু, মানে দেখার মতন গরু। এক একটা গরু দেখো তোমরা, কি গরু এগুলা বাইরে ভাই। এন্ড এই যে আমাদের রিপন ভাই। অলরেডি গাইস, সো আমরা এই হযরতপুরে রিপন ভাইয়ের সাথে দেখা করার পর আমরা অলমোস্ট বের হয়ে যাবো এদিক থেকে। এন্ড এদিকে ভাইয়ের সাথে দেখা হবে না। ভাই আমাদের রেগুলার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, তো ধন্যবাদ ভাই সাপোর্ট করার জন্য। এন্ড ভাই বলতেছিল যে 9 বাজার হাটটা খুব দরকার। এন্ড আমাদের মতে লাগে যে হ্যাঁ 9 বাজার হাটটা এইবার দরকার আছে, বিকজ আফটার নগর হাট নাই। এন্ড 9 বাজার হাটটা হইতেছিল আমাদের পুরাতন ঢাকা মানুষদের জন্য বড় একটা হাট। তো আমরা চাইতেছি যে 9 বাজার হাটটা যাইতে এবার বসে। তো ভাইয়ের সাথে দেখা করে ভালো লাগলো। তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সামগ্রিক শুভকামনা রাখলো, আন্তরিক শুভকামনা আপনার জন্য। এবং আপনার ভিডিওগুলো খুব সুন্দর এবং খুবই ভালো হয়, এবং আমরা আরো অনেক ভিডিও চাই আপনার কাছে। ধন্যবাদ ভাই। এবং ইনশাল্লাহ সামনের বার দেখা হবে ইনশাল্লাহ। জি, মানুষের সাপোর্ট থাকলে আমি আগে যাবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
সো দ্যাটস ইট গাইস, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। তো বাসা থেকে বের হয়েছি দুপুর 12টায় অ্যান্ড বাসায় আসলাম সন্ধ্যা 7টায়। তো একটা ব্লগ বানাইতে এইরকমই কষ্ট হয়, বাট যখন এই কষ্টের পরে দেখি যে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন, আপনাদের ভালোবাসা পাইতেছি, তখন খুব ভাল লাগে। অ্যান্ড এই হজরতপুর হাটে প্রথম তো রিপন ভাইয়ের সাথে দেখা হইলো, অ্যান্ড রিপন ভাইয়ের সাথে দেখা করার পরে ভিডিও করার পরে রিপন ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়। অ্যান্ড তিনি খুব ভালো মনের একজন মানুষ, অ্যান্ড তার সাথে অনেকক্ষণ কথা হয়, ভালো লাগে। অ্যান্ড হজরতপুর হাট থেকে বের হওয়ার সময় আপনাদের সাথে দেখা হয়ে যায়, মানে আমার কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায় যারা আমার সবসময় ব্লগ দেখে অ্যান্ড কমেন্টস করে। আপনাদের সাথে অনেক কথাবার্তা হয় অ্যান্ড সেলফি তোলা হয়, তো ভাল লাগে। অ্যান্ড আপনাদের যখন এইরকম সাপোর্ট থাকে, আপনাদের ভালো ভালো কমেন্টস থাকে, তখন আসলে ভাল লাগে যে আমার কষ্টটা সার্থক মনে হয়। অ্যান্ড আমি প্রতিদিন রাতের বেলা আপনাদের প্রত্যেকটা কমেন্টসে কিন্তু রিপ্লাই দেই, অ্যান্ড আপনাদের প্রত্যেকটা কমেন্টসে আমি পড়ি, অ্যান্ড ভাল লাগে আপনাদের কমেন্টসগুলো। অ্যান্ড আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথায় কোথায় ব্লগ চান। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর একটা যে কোনো একটা কমেন্ট সিলেক্ট করি, এন্ড ওই সিলেক্ট করা কমেন্ট অনুযায়ী আমি ব্লগ করি। যেমন আপনাদের মধ্যে একজন বলছিল যে ভাই শনিবারে হজরতপুর হাটে যান, অ্যান্ড দেখেন হজরতপুরের ব্লগ আসছে। অ্যান্ড আপনারা সবাই বলতেছেন যে গাবতলী হাটে যাইতে, তো অ্যান্ড সুন আমাদের নেক্সট হান্ট হবে গাবতলী হাট। তো সুন দেখবেন যে হঠাৎ করে চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দিছি গাবতলী হাটে, অ্যান্ড 2 দিন পরে দেখবেন যে গাবতলী হাটের একটা ব্লগ আসছে। সেরকম হইতে পারে। সো আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টস আমার পড়তে খুব বেশি ভালো লাগে, অ্যান্ড আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি ব্লগ বানাবো। বিকজ নিজের থেকে ব্লগ বানাইলে ওটা আপনাদের ভালো লাগবে না, বাট আপনাদের যদি মনের মতন ব্লগ বানাই, যে আপনারা যেরকম ব্লগ চাইতেছেন সেগুলো ব্লগ বানাইলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, অ্যান্ড আমারও ভালো লাগবে যে আমার অডিয়েন্স যা চাইতেছে আমি তা দিতে পারতেছি। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বাট আগের থেকে আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে দেন। বিকজ আপনাদের সাপোর্টটা এখন আমার অনেক বেশি দরকার। আপনাদের সাপোর্ট থাকলে আমি সামনে আরো আগায় যাব, অ্যান্ড আপনারা আমাকে আগায় যেতে সাহায্য করবেন কিভাবে, সাবস্ক্রাইব করে। সো গাইস তাড়াতাড়ি 10,000 করে দেন। 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে কি ভালো লাগবে, একটা ভাইব আসবে। থ্যাংক ইউ বলতে চাই ফর মেকিং 8K সাবস্ক্রাইবার্স। এখন আমাদের চ্যানেলে 8,000 সাবস্ক্রাইবার আছে, এন্ড সুন আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। সো কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর আপনাদের যত গরু লাভার ফ্রেন্ডস আছে, ভাই আছে, মানে যারা যারা গরু পাগলা আছে সবাইকে শেয়ার করে দেন। অ্যান্ড নেক্সট হান্ট কিন্তু গাবতলী। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ।